আসসালামু আলাইকুম। এখন আমি যে কাজটি করতেছি এটি হলো Poco X3 Pro। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে ওয়াইফাই পায় না। তো ইতিপূর্বে এই ফোনটি হচ্ছে হঠাৎ করে ডেড হয়ে যায়। ডেড হয়ে যাওয়ার পরে এই ফোনটি রিবলিং করা হয়। রিবলিং করার পরে এই ফোনটিতে হচ্ছে ওয়াইফাই প্রবলেম হয়। এই ওয়াইফাই প্রবলেমটি কোনোভাবেই কিন্তু সলভ হয় না। তো বি গত সময়ে এই ফোনটি আমার কাছে আসে। আমার কাছে আসার পরে আমি আবার নতুন করে একবার রিবলিং করি। রিবোলিং করার পরেও হচ্ছে সেম প্রবলেমটাই রয়ে গেছে। এখানে কোনোভাবে কিন্তু এই ফোনটির ওয়াইফাইটা ফিক্স হচ্ছে না। তো অনেকে আবার বলতে পারেন যে এখানে পিছনের যে ইগুলো থাকে, অ্যাম এটা না লাগালে অনেক সময় ওয়াইফাই পায় না। এখানে হচ্ছে এন্টেনা সাপোর্ট লাগে। এন্টেনা সাপোর্ট ছাড়া ওয়াইফাই ভালো পাবে না। তো সেটাকেও হচ্ছে আমি এখন লাগিয়ে দিলাম। তবুও কিন্তু সেম এখানে একটি অ্যা ওয়াইফাই পাচ্ছে। তো একটা ওয়াইফাই এর মধ্যে একটা হচ্ছে 2G আরেকটা হচ্ছে 5G এবং কি এখানের মধ্যে যে 5G রাউটার এইটাই শুধুমাত্র পায়। আর বাদবাকিগুলা কিন্তু পায় না। এবং কি মোবাইল থেকে হটস্পট দিলে সেটিও কিন্তু পেতে চায় না বা ইন টোটালি কানেক্টিভিটি পায় না। তো আসলে এই প্রবলেমটি কোথায় থেকে কিভাবে সংঘটিত হয়েছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখন এইখানে হচ্ছে আমি ওয়াইফাই আইসিটাকে আগে চেকিং করে নিব। তো ইতিপূর্বে এই আইসিতে কাজ করা হয়েছে এবং কি এই আইসিটা আমি চেঞ্জ করেও দেখেছি। কোন ধরনের কোনো লাভ হয়নি। তো এখন এই আইসিটা আমি আপনাদেরকে আবারও উঠিয়ে দেখাবো যে আসলে প্রবলেমটা কোথায়। যখন এই আইসিটা আমি চেঞ্জ করি, চেঞ্জ করার পরে যখন না হয় তখন আমি এটিকে আরো গভীরভাবে ডায়াগনোসিস করার চেষ্টা করি যে আসলে ফল্ট কোথায় রয়েছে এবং কি প্রবলেম, কি প্রবলেমের কারণে এই ফোনটিতে ওয়াইফাইটি পাচ্ছে না। এখন আমি এখান থেকে ওয়াইফাই আইসিটাকে রিমুভ করে নিবো। রিমুভ করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি ধরনের ফল্ট এখানে রয়েছে। এখানে কিন্তু একাধিকবার ওয়াইফাই আইসি চেঞ্জ করলেও এই ফোনটিতে ওয়াইফাই জনিত প্রবলেম সলভ হবে না এবং কি সিপিইউ, র‍্যাম বারবার রিবোলিং করেও এই ফোনগুলোতে কোনো ধরনের এই ফোনটিতে অন্তত লাভ হবে না। দেখেন এইখানে উম আমি ওয়াইফাই আইসিটা রিমুভ করে নিয়েছি। রিমুভ করে নেওয়ার পরে এখান থেকে মাদারবোর্ডটাকে আমার ক্লিন করে নিতে হবে। মাদারবোর্ডটাকে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে এখানে এক করে এখানে যত লাইন রয়েছে বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে এখানে হচ্ছে জিআর ভ্যালুটাকে চেক করে নিতে হবে। জিআর ভ্যালুটা যদি আমরা চেক করে নিতে পারি তাহলে কিন্তু এখানে প্রবলেমটা আমরা পেয়েই যাবো। আর একটি ফোন যত বড়ই প্রবলেমই হোক না কেন স্টেপ বাই স্টেপ চেক করতে পারলে এখানে ফল্ট মিলেই যাবে বা যেখানে সমস্যা, সমস্যাটা কিন্তু মিলেই যাবে। আর যখন সমস্যাটা মিলে যাবে তখন কিন্তু এটার সমাধানও চলে আসবে। তো এখান থেকে বলগুলোকে আমি নিখুঁতভাবে ভেঙে নিচ্ছি। যেহেতু এই আইসিটা আবারও বসানোর সময় পুনরায় বল করে লাগাতে হবে। তা না হলে হয়তো কিছু বল কানেক্টিভিটি পাবে, কিছু বল কানেক্টিভিটি পাবে না। এই যে দেখেন এখানে হচ্ছে আমি এখানে প্যাড ভ্যালু আপনাদেরকে দেখাইলাম। তো বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আপনারা এভাবে করে প্যাড ভ্যালু ওপেন করে নিবেন। ওপেন করে নিয়ে এখান থেকে এক করে এই লাইনের জিআর গুলোকে চেক দিতে হবে। আর এখানে হচ্ছে প্যাড ভ্যালুতে সাদা হোয়াইট যে বলগুলো থাকে, এই বলগুলো প্রত্যেকটা বল আমাদেরকে চেক করে নিতে হবে। তো এখানে দেখেন হচ্ছে মাল্টিমিটার টাচ করার কারণ বিশেষে কিছু বলে কানেক্টিভিটি পাচ্ছে, আবার কিছু বলে কিন্তু কানেক্টিভিটি পাইতে প্রবলেম হচ্ছে। তো যার কারণে এটি আসলে যথাযথভাবে কানেক্টিভিটি পেল কিনা এই বিষয়টিও কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো এখান থেকে যেই লাইনগুলো মেজর লাইনগুলো আমি এখান থেকে হচ্ছে চেক করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে হচ্ছে প্রত্যেকটা বলই আমরা চেক করার চেষ্টা করব। তো এর মধ্যে কিছু গ্রাউন্ড লাইন রয়েছে। গ্রাউন্ড গুলো আমি হচ্ছে এখন চেক করছি না। শুধুমাত্র পজিটিভ যে লাইনগুলো, এই লাইনগুলোই হচ্ছে আমি চেক করার চেষ্টা করতেছি। তো দেখেন এখানে আমি যেখানে টাচ করতেছি বেশ কিছু অংশেই কিন্তু এখানে হচ্ছে আমি জিআর গুলো পেয়ে যাচ্ছি। আর আমি এখন যেখানে হচ্ছে টাচ করতেছি এটার নিচে এক সারিতে ৪ টা ক্যাপাসিটর রয়েছে। এই ৪ টা ক্যাপাসিটরের লাইনগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। তো দেখেন এইখানে হচ্ছে ৪ টা বল, এখানে কিন্তু কোন ধরনের জিআর এখানে আমি পাচ্ছি না। এই ৪ টা বল আসলে কোথায় থেকে আসছে আমি বিট ম্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন এইখানে এই লাইনটা এখানে ৪ টা লাইন রয়েছে পজিটিভ। এই পজিটিভ ৪ টা লাইন কিন্তু সম্পূর্ণরূপে মিসিং রয়েছে। তো এটি আসলে এখানে মাদারবোর্ডের লেয়ার থেকে প্রবলেম হলো নাকি সিপিইউ আইসি থেকে প্রবলেম হলো এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব।
তো দেখেন এইখানে এই যে ৪ টা ক্যাপাসিটর যে দেখতে পারতেছেন, এখানে কিন্তু ৪ টার একটাতেও কোনো ধরনের জিআর ভ্যালু কিন্তু এখানে নেই। তো এই ৪ টা লাইনকে আমি সরাসরি গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিব। যুক্ত করে দিয়ে তারপরে হচ্ছে আমি চেক করে নিব যে এখানে লেয়ারে কোনো ধরনের ফল্ট আছে নাকি হচ্ছে সিপিইউ আইসির নিচে যে প্যাড পর্যন্ত বা বল পর্যন্ত যে লাইনটা, সেই লাইনটা এখানে যথাযথভাবে কানেক্টিভিটি আছে কিনা। যদি কানেক্টিভিটি থেকে থাকে তাহলে হচ্ছে সিপিইউ থেকে প্রবলেম এখানে রয়েছে। এই সিপিইউটাকে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ না করা পর্যন্ত এই ফোনের ওয়াইফাইটি কোনোভাবেই কিন্তু চলবে না এবং কি হচ্ছে আ ব্লুটুথ যে ওয়ার্কিংটা থাকে বা শেয়ার ইটের যে ওয়ার্কিংটা, সেটিও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাদারবোর্ডটাকে যথাযথভাবে ক্লিন করে নিচ্ছি। যথাযথভাবে ক্লিন করে নিয়ে আমি কথাটা আগেও বলে আসলাম। এটিকে আমি হচ্ছে গ্রাউন্ডের সাথে জাম্পার করে দিয়ে দেখব যে এই সিপিইউ আইসির নিচে যে ৪ টে বলে কানেক্টিভিটি হয়েছে এই লাইনটা, তো এইখান পর্যন্ত কানেক্টিভিটি যথাযথভাবে আছে কিনা। যদি এখানে কানেক্টিভিটি যথাযথভাবে থাকে তাহলে হচ্ছে আমরা সিপিইউটা নতুন করে আবার রিবোলিং করে দেখব। যদিও ইতিপূর্বে আমি দেখেছি, তবুও আপনাদের সামনে আপনাদেরকে সাথে নিয়েই আরেকবার দেখার চেষ্টা করব। আর যদি এখান পর্যন্ত গ্রাউন্ড ভ্যালু বা গ্রাউন্ড লাইনটা আমি এখানে কানেক্টিভিটি পাই, তাহলে হচ্ছে এখানে সরাসরি সিপিইউটাকেই চেঞ্জ করে ফেলতে হবে। তাছাড়া কোনো আর ওয়ে নাই। এখন এইখানে আমি ইতিপূর্বেই হচ্ছে এই লাইনটা গ্রাউন্ডিং করে দেখেছি। এখানে হচ্ছে গ্রাউন্ডিং হচ্ছে। প্রত্যেকটা লাইন হচ্ছে যে এখানে গ্রাউন্ডিং করে দিলে গ্রাউন্ডিং হয়ে যায়। এখন আমি আপনাদেরকে সিপিইউটা চেক করে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরাতন সিপিইউ। এই ফোনের সাথে যেটা ছিল। এখন মাল্টিমিটারের মাধ্যমে আমি ওই ৪ টা বলে জিআর চেক করার চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু জিআরটা পাচ্ছে না। এখানে জিআর না পাইলে ধরা যায় যে এটি সিপিইউ থেকেই যে জিআরটা থাকে, এই জিআরটা হচ্ছে সিপিইউ থেকেই মিসিং হয়ে গেছে। এটি মাদারবোর্ডে লাগানোর পরেও এই বলগুলো কানেক্টিভিটি যদিও পেয়ে থাকে, তবুও এখানে কোনো জিআর নেই। দেখেন এই যে এখানে ৪ টা বল আমি কিন্তু একাধিকবার ট্রাই করে দেখাচ্ছি। তো এখন এখানে হচ্ছে আমি নতুন সিপিইউটা থেকে আমি আপনাদেরকে জিআরটা চেক করে দেখাবো যে এখানে যথাযথভাবে জিআর আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু এই যে ৩ টা ৪ টা এই ৪ টা বলে কিন্তু প্রপারলি জিআর কিন্তু এখানে আমি দেখতে পারতেছি। আর এটি নতুন সিপিইউ আপনারা দেখতেই পারলেন। তো পুরাতন সিপিইউটা আবারও আপনাদেরকে জিআর চেক করে দেখানোর চেষ্টা করি। তো অনেক সময় মাল্টিমিটারের যে প্রুফ গুলো টাচ করতে প্রবলেম হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু গ্রাউন্ডিং দেখাচ্ছিল, মানে আশেপাশে আরো গ্রাউন্ড রয়েছে যার কারণে শর্ট হয়ে যাচ্ছিল। তো দেখেন এখানে কিন্তু ৪ টা বলের মধ্যে একটি বলেও কিন্তু কোনোভাবে এখানে আমি জিআর পাচ্ছি না। তো এখন আমি পুরাতন যে সিপিইউটা এটাকে হচ্ছে রেখে দিব। রেখে দিয়ে এখন আমি নতুনটাকে ইনস্টল করে নিব। আর এখানে নতুন সিপিইউটা ইনস্টল করার আগে আমি এই বলগুলোকে ভেঙে নিচ্ছি। কোম্পানি থেকে যে বলগুলো করা থাকে এগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণ বেশি হিট লাগে। এত হিটে হচ্ছে সিপিইউটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই চান্সটাকে আমি হচ্ছে এখন করে বলগুলোকে ভেঙে নিয়ে নতুন করে আবার বল করে এটিকে আমি ইনস্টল করব। যাতে করে হচ্ছে আমার সিপিইউ আইসিটা ভালো থাকে এবং কি কোন ধরনের প্রবলেম এখানে না হয়। তো এখানে দেখেন র‍্যামের যে অংশটা যেই পাশে র‍্যামটা বসবে, এখানে হচ্ছে একদমই গোল্ডেন কালার রয়েছে। এখানে হচ্ছে সোল্ডারিং লিড আমাদেরকে ধরিয়ে দিতে হবে। তা না হলে এখান থেকে হচ্ছে কিছু বল কিন্তু মিসিং হয়ে যেতে পারে এবং কি কিছু বল এখানে কানেক্টিভিটি পাবে না। তখন কিন্তু এই আইসি গুলো যথাযথভাবে কাজ করবে না। আর তখন সিপিইউ চেঞ্জ করার পরে একটি ফোনের মধ্যে কিন্তু অনেক বেশি কাজ করতে হয়। বেশ কয়েকটা সফটওয়্যারের যে স্টেপ থাকে সেই স্টেপগুলো পার করে নিতে হয়। আর এখান থেকে যদি কোনো একটা স্টেপ ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই সিপিইউ গুলো চিরতরে লক হয়ে যাওয়ার একটি চান্স থাকে। আসলে এই সিপিইউটি তখন অন্য কোনো ফোনে আর কোনো কাজ করবে না। এখানে হচ্ছে মার্কেট থেকে প্রচুর টাকা দামে যে আপনি সিপিইউটা কিনেছিলেন সেটি কিন্তু হচ্ছে ড্যামেজ হয়ে যাবে এবং কি চিরতরে লক হয়ে যাবে। এটি আর কোনো ফোনে কখনো কোনোভাবে ইউজ করা যাবে না। এখানে কিন্তু কাস্টমারও আমাদেরকে ৳৫ ও দিবে না কাজটি না হলে। তো আসলে আমি প্রত্যেকটা স্টেপ সতর্কতার সহিতই করার চেষ্টা করব এবং কি আপনাদেরকে ফোনটা চালু করে ওয়াইফাই এর যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি সম্পূর্ণরূপে সলভ হয় কিনা সেটি আমি আপনাদেরকে দেখাবো। এখন সিপিইউটা আমি রিবোলিং করে নিলাম।
সিপিইউটা রিবোলিং করে এখন আমি মাদারবোর্ডের সাথে এই সিপিইউটাকে ফিক্স করে ফেলবো। তার আগে এখানে হচ্ছে কোনো বল যদি আঁকা-বাঁকা থেকে থাকে, এই বলগুলোকে আমি এখন সমান করে নিচ্ছি। যাতে করে হচ্ছে মাদারবোর্ডের সাথে স্মুথলি ভাবে বসে যায়। তারপরে সিপিইউটা লাগানোর পরে আমি র‍্যামটাকে রিবোলিং করে ইনস্টল করব। আর এখানে যে সিপিইউটা আপনারা দেখতে পারলেন, এই সিপিইউর নিচে কিন্তু হচ্ছে ক্যাপাসিটর ৪ টা ক্যাপাসিটর রয়েছে। ক্যাপাসিটর গুলা কিন্তু এখানে রয়ে গেছে বা এখানে কোম্পানি থেকেই লাগানো রয়েছে। আর হচ্ছে এখানে পুরাতন যে সিপিইউটা ছিল ওইটার সাথে কিন্তু হচ্ছে কোন ধরনের এখানে ক্যাপাসিটর গুলো নেই। এই যে পুরাতনটা আমি এখানে রেখে দিলাম। এখন আমি র‍্যামটাকে রিবোলিং করে নিচ্ছি। র‍্যামটাকে রিবোলিং করে নিয়ে এখানে সফটওয়্যারের স্টেপ গুলো পার করে আপনাদেরকে এই ফোনটি ইএনজি মোডে রান করে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে আরো বেশ কিছু স্টেপ থাকে যে সিকিউরিটি গুলো রিপেয়ার করে নিতে হয়। তা না হলে কিন্তু এই ফোনগুলোতে নো সার্ভিস থেকে যায়। আসলে এই কাজগুলোও আমাদের এখান থেকেই করে দিতে হবে। এখান থেকে করে না দিলে কিন্তু এই ফোনগুলোতে প্রবলেম হবে। তো এখানে ওয়াইফাই আইসিটা কিন্তু এখনো খোলাই রয়েছে। তো দেখেন এখানে আমি এখন জিআর গুলো চেক করে নিচ্ছি যে জিআর গুলো যথাযথভাবে আমি পাচ্ছি কিনা। এই ৪ টা ক্যাপাসিটরে আমি চেক দিয়ে নিলাম। প্রত্যেকটা ক্যাপাসিটরে কিন্তু এখন সঠিকভাবে জিআর চলে আসছে। তো এখন এখান থেকে আমাদের আরেকটা স্টেপ চেক করে নিতে হবে র‍্যাম ছাড়া। এই অবস্থাতে আমাদেরকে চেক করে নিতে হবে যে কম্পিউটারের সাথে এই সিপিইউটা কানেক্ট হয় কিনা বা এই মাদারবোর্ডটি কানেক্ট হয় কিনা, কোয়ালকম পোর্ট পায় কিনা এই বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে। তো আমি এটিকে দেখে নিয়েছি। এই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপেই কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে এবং কি এই ফোনটি কোয়ালকম মোডে আমি এটিকে পোর্ট পেতে দেখেছি। তো তার মানে সিপিইউটা ভালো রয়েছে এবং কি আমি যথা স্থানে সঠিক ওয়েতে লাগাইতে পারছি। এখন র‍্যামটাকে সর্বশেষ ইনস্টল করে দিলাম। এখন আমি এই ফোনটিকে ইএনজি ফাইল খাওয়ায় নিবো। ইএনজি ফাইল খাওয়ায় এই ফোনটাকে আপনাদেরকে আমি চালু করে দেখাবো। তো মাদারবোর্ডটি ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এখানে আমি মাদারবোর্ডটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আবার এখানে ওয়াইফাই আইসিটাও ইনস্টল করে নিবো। যেহেতু কাজের প্রায় শেষ পর্যায়ে আমাদেরকে একটু গুছিয়ে নিতে হবে কাজগুলো। তো এখানে হচ্ছে আইসি লাগানোর আর কোনো বিষয় আমি স্টেপ বাকি রাখবো না। কারণ হচ্ছে এখন ওয়াইফাই আইসিটা পুরাতন যে আইসিটা ছিল বা এই ফোন থেকে আমি যেটা খুলেছিলাম সেটাকেই কিন্তু এখানে আমি লাগিয়ে দিচ্ছি রিবোলিং করে। তো এটিকে লাগিয়ে দেওয়ার পরে এই ফোনটিকে আমি চালু করে নিবো। আর তার আগে আমি কিন্তু কথাটা আপনাদেরকে বলছি যে এখানে সফটওয়্যারের স্টেপ পার করতে হবে। এই স্টেপ গুলো পার করেই কিন্তু আমি আপনাদেরকে এই ফোনটি ইএনজি মোডে চালু করব। আর এখানে দেখেন এই যে পুরাতন সিপিইউটা কিন্তু আমি রেখে দিয়েছি। এটিকে আমি বারবারই দেখাচ্ছি। তো অনেক ভাইরা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট আপনারা করতে পারেন। তো দেখেন এই ফোনটি কিন্তু ইএনজি মোডে আমি চালু করে নিয়েছি এবং কি বুট লোডার আনলক করা আপনারা দেখতেই পারতেছেন। আর ওয়াইফাইটা এখন আমি চালু করে দিচ্ছি। তখন কিন্তু শুধুমাত্র 5G যে রাউটারের এটা সেটাই কিন্তু পাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ দেখুন ওয়াইফাই এখন কিন্তু বেশ কয়েকটা পেয়ে গেছে। এখানে আমাদের 2G রাউটার এবং কি হচ্ছে 5G প্রত্যেকটাই কিন্তু এখানে পেয়ে গেছে। এখন এই ফোনটাকে সিকিউরিটি রিপেয়ার করে এটাকে গ্লোবাল ইমেজ খাওয়াতে হবে। তারপরেই হচ্ছে এই ফোনটি কমপ্লিটলি ইনশাআল্লাহ রান হবে এবং কি যথাযথভাবে চলবে। আসলে এই ফোনটি কি ভাবে আমি এই ফোনের কাজটি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। এখন এই ফোনটাকে আমি স্বয়ংসম্পূর্ণরূপে ফিটিং করে ফেলবো। তো তার আগে বেশ কিছু আমার চেকিং মেথড রয়েছে। সেই চেকিং গুলো আমি করে নিবো। তারপর হচ্ছে সম্পূর্ণরূপে এই ফোনটিকে ফিডিং করে ফেলবো। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।